আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাসুদ ভাই ভালো আছেন? আজকে তো আপনার কাজে নাই নাকি? আলহামদুলিল্লাহ। জি না, বাসায়। আপনার সামনের সপ্তাহে হচ্ছে সকালে কাজ। হাজি। আচ্ছা সপ্তাহ ঠিক আছে, ভালো। তো সকাল। ওকে, আমরা হচ্ছে আজকে আমাদের 7 নাম্বার চ্যাপ্টারটা বলবো। 1 থেকে 5 পর্যন্ত আমাদের শেষ হয়েছে, 6 নাম্বারটা আমরা গ্যাপ দিলাম, আবার 6 নাম্বার যাবো পরে। ওকে, 7 নাম্বার চ্যাপ্টারটা বলবো। 7 নাম্বার চ্যাপ্টারটা আমাদের হচ্ছে তুত্ত পানেল্লি নিয়ে বলছে, পানেল্লো। ওকে, পানেল্লো মানে হচ্ছে একটা ছোট বোর্ডের মতো, যেটা নাকি বিভিন্ন ধরনের সেইনালে বিভিন্ন ধরনের সিগন্যালের নিচে থাকে সত্য, অথবা সোপরাও থাকতে পারে। ঠিক আছে, আমরা এই যে প্রথম থেকে এই পর্যন্ত যত পর্যন্ত পড়ছি বিভিন্ন ধরনের পানেল্য ছিল। এর মধ্যে আমরা পানেল্য পাইছি হচ্ছে বিশেষ করে ওই যে ডিস্টান্সার, 100 মিটার বা যেটাই হোক, ঠিক আছে, যত মিটারই বলি। অথবা পাইছি হচ্ছে পানেল্য যেটা নাকি লুঙ্গেসা, অর্থাৎ যে জোনাটা উপরে ছিল ওই জোনাটা কতটুকু লুঙ্গ এটা। তো এই যে পানেল্যগুলো সবসময় রাখবো, পানেল্য কখনো একা থাকে না। মাই ও সোলা থাকবে না, অর্থাৎ শুধুমাত্র ও একা কখনোই থাকে না। কারণ পানেল্লো একটা প্যানেল বা একটা বোর্ড, যেটা নাকি ওর উপরে অথবা নিচে যে সিগন্যালে থাকে ওই সিগন্যালেরই কথা বলে, বা ওই সিগন্যালটা কখন, কোন দিন, কয়টার থেকে কতটুকু সময়, তারপরে হচ্ছে আপনার কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, এগুলো ব্যাপারে হচ্ছে বিস্তারিত ও বলে। তার মানে নর্মালভাবে আমাদের পানেলও এরকম হয় যে সিগন্যালের নিচে অথবা উপরে থাকে, সে ওই সিগন্যালেরই কার্যক্রমটা কখন সম্পূর্ণ হবে সেটা সম্পর্কে হচ্ছে সে জানান দেয়। ওকে, এই কারণে বলছে যে পানেল্লি ইন্তেগ্রাতিভি, ইন্তেগ্রাতো মানে হচ্ছে সংযুক্ত থাকা, ঠিক আছে, সংযুক্ত থাকা বা একসাথে থাকা। পানেল্লি ইন্তেগ্রাতিভি দে সেইনালি, অর্থাৎ সেইনালের সাথে পানেলি যুক্ত যে পানেলগুলো সেটা সম্পর্কে আমাদের 7 নম্বর চ্যাপ্টারটা বলা হয়েছে। ওকে, পানেলোর ক্ষেত্রে নর্মালভাবে আমাদের এখান থেকে একটা দোমান্দা আসে অনেক সময় খুব কম, যে পানেলোগুলো মূলত কী কারণে ব্যবহার করা হয়। 1 নম্বর, প্যার definire la validità nello spazio del segnale, সেইনালের যে স্পাসিও, অর্থাৎ কোন জায়গা থেকে কত পর্যন্ত, কোথায় ইনিশিয়ে হয়েছে কোথায় শেষ হয়েছে, সিগন্যালের স্পেসটার ভ্যালিডিটি সে জানায়। তার মানে সিগন্যালটার কতটুকু লুঙ্গ সেটা সম্পর্কে জানায়, কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। ওকে, 2, প্যার প্রেচিজারে, প্রেচিজো বলতে বোঝা হচ্ছে পুরোপুরি একদম সঠিক। ওইখান থেকে বলা হয় প্রেচিজারে, মানে একদম সঠিকভাবে নিশ্চিত করা। ওই যে অনেক সময় আমরা বলি সি প্রেচিজো, মানে হ্যাঁ আমি এটা করবই, আমি সঠিক, আমি করবই, এটা নিশ্চিত। তো এই যে প্রেচিজো বা প্রেচিজারে, এই সিগনিফিকাতো del segnale, সিগন্যালের যে সিগনিফিকা, অর্থাৎ সিগন্যালটা কি, ওর মূল্যায়নটা কি, এটাকে প্রেচিজারে করার জন্য, নির্ধারিত করার জন্য, নির্দিষ্ট করার জন্য এই প্যানেলগুলো ব্যবহার করা হয়ে থাকে। 3 নম্বর আমাদের বলছে লিমিটারে লেফিকাচ্চা। এই শব্দটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, সবসময় একদম মুখস্থ করে ফেলবেন। এফিকাচ্চা বলতে বোঝা হচ্ছে দক্ষ বা দক্ষতা, বা আমরা এটাও বলতে পারি ভালো। ভালো বলতে বোঝায় নর্মালভাবে কোনো কাজের গুণাগুণের ক্ষেত্রে এফিকাচ্চা কথাটা বলা হয়। আর এমনি আপনি হচ্ছে স্বভাবগতভাবে ভালো বা ছেলে হিসেবে ভালো, সেক্ষেত্রে বলে যে ব্রাভো না। কিন্তু এফিকাচ্চা কথাটা ব্যবহার করা হয় যে কোনো পেশার ক্ষেত্রে, অর্থাৎ কোনো প্রফেশনের ক্ষেত্রে, অথবা কোনো জিনিসের গুণাগুণের ক্ষেত্রে এফিকাচ্চা কথাটা বলা হয়, যেটার থেকে আমরা বলি ওই যে এফেত্তুয়াতো বা এফেত্তুয়ারে, অর্থাৎ কার্যতর করা। বসে per limitare l'efficacia dei segnali a talune categorie di utenti. ওকে, তালুনে বলতে বোঝায় আলকুনে, অর্থাৎ কোনো কোনো বা কিছু কিছু, অর্থাৎ কিছু কিছু ক্যাটাগরির যারা ব্যবহারকারী থাকে, অথবা দেটারমিনাতি পেরিওদি দি টেম্পো, কোনো কোনো ক্যাটাগরির ভেহিকুলির যে কার্যকারিতা ওইটা সম্পর্কে লিমিটারে করার জন্য আমাদের প্যানেলও ব্যবহার করা হয়। অথবা কোনো একটা সিগন্যালের পেরিওদো দি টেম্পো, যে ওর সময়কালটা কতটুকু, কয়টার থেকে কয়টা, এইগুলো ইন্ডিকেট করার জন্য মূলত প্যানেলও ব্যবহার করা হয়। যদি এখান থেকে কুইজ আসে না, ঠিক আছে, আমি সাধারণত এই তিনটা যে পয়েন্ট, এই তিনটা পয়েন্টের থেকে আমি আমার টোটাল এই যে প্রায় 10 বছরে যে স্কেদার দেখার মতো আছে, খালি একবার একটা স্কেদার মধ্যে পাইছিলাম যে পানেল্লোর ক্ষেত্রে পানেল্লোর কাজটা কি, এই যে 2 নাম্বারটা আসছিল যে
per precisare il significato del segnale, অর্থাৎ সিগন্যালের যে সিগন্যালটা কি ওটাকে নির্ধারিত করার জন্য, নিশ্চিত করার জন্য এই পানেলোটা হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, 10 বছর আমি জাস্ট খালি এই 3টা জাত থেকে একটা স্কেলের মধ্যে পাইছিলাম, এছাড়া আমি কোনো সময় পাইনি। কিন্তু নর্মালভাবে এই কথাটা অনেক সময় আসে যে pannelli integrativi non possono essere esposti da sole, ওই যে প্রথমে যেটা বলছি যে পানেল্লো কখনোই এক্সপোজটি প্রকাশ থাকবে না, দা সোলে, অর্থাৎ সে কখনোই একা থাকবে না, তাকে কখনোই একা এক্সপোজ করা হবে না, প্রকাশ করা হবে না, দেওয়া হবে না। ঠিক আছে, তার মানে সেন্সা সিগনালে ছাড়া কখনোই পানেল্লো আমার থাকবে না। ওকে, পানেল্লোর ক্ষেত্রে প্রথমে আমরা যেটা পাই এটা দিয়ে ইন্ডিকেট করে দিস্তান্সা। ওকে, দিস্তান্সা মনে রাখবো যে যেখানে আছে এটা নিচে যদি কোনো একটা সিগনালে থাকে, এক্সাম্পল হিসেবে সিগনালে থাকে, বলতে বোঝায় হচ্ছে যে কোনো একটা পানেল্লো যদি আমরা দেখি আসে, সেক্ষেত্রে বোঝায় যে যেখানে সিগন্যালটা আছে ওইখান থেকে এত কিলোমিটার পরে এই যে সিগন্যালের মধ্যে যে সিম্বল থাকবে ওই সিম্বলের কার্যকারিতা শুরু হয়েছে, ইনিশিয়াল। অর্থাৎ এক্ষেত্রে আমাকে এটা মনে রাখতে হবে, এই 1 নম্বর কুইজটা, যে এই যে দিস্তান্সা যে পানেলো আছে ওর সিগনিফিকা কি, ও কী করে। হচ্ছে posto sotto un segnale di pericolo, pericolo সিগন্যালের নিচে থাকতে পারে, প্রেসিডেন্সা সিগন্যালের নিচে থাকতে পারে, অব্লিগো সিগন্যালের নিচে থাকতে পারে, ডিভিয়েতো সিগন্যাল নিচে থাকতে পারে। তার মানে আমরা যে 4টা অলরেডি সিগন্যালে পড়ছি ভার্টিকালে পাই নর্মালভাবে পেরিকোলো, তারপর হচ্ছে সিগন্যালের প্রেসক্রিপশনের মধ্যে 3 ধরনের সিগন্যালে, অব্লিগো, ডিভিয়েতো, প্রেসিডেন্সা, 3টা সিগন্যালের নিচেই কি হইতে পারে, আমাদের এই পানেল্লো থাকতে পারে। এবং পানেল্লো দিয়ে কি ইন্ডিকেট করে লা দিস্তান্সা, দূরত্ব। ওকে, তারপরে দেখেন কথাটা লেখা আছে ত্রা মানে কি, মধ্যে। ত্রা মানে মধ্যে, যেটা আমরা যেমন বলি অনেকের রহিম এবং করিমের মধ্যে, আমাদের বাংলায় বলার ক্ষেত্রে মধ্যে কথাটা পরে আসে পড়ে, কিন্তু ইটালিয়ান ভাষায় মধ্যে কথাটা হচ্ছে আগে দিয়ে দেয়, বলে ত্রা রহিম এ করিম। ঠিক আছে, অর্থাৎ মধ্যে, রহিম এবং করিমের মধ্যে এরকমভাবে বোঝায়। তো এই কারণে বলছে যে আমাদের ডিস্টান্সা ও কি ইন্ডিকেট করে, বলছে ত্রা ইল সেইনালে, অর্থাৎ সেইনালে এদ এবং ইল পুন্তো দি ইনিশিও দেল পেরিকোলো, সিগনাল থেকে পেরিকোলো যে শুরু হয়েছে এটার মধ্যে এটার মধ্যের যে ডিস্টান্সা সেটা হচ্ছে এই ডিস্টান্সার পানেলো দিয়ে ইন্ডিকারে করে। বোঝা গেছে? জি। ওকে, পই আমাদের আসে হচ্ছে এস্তেজা বলতে বোঝায় নর্মালভাবে লুঙ্গেসা, লম্বা, যে কতটুকু। এই যে লুঙ্গেসার যে পানেলোটা এটাও কিন্তু পেরিকোলো সিগন্যালের নিচে থাকতে পারে, পই আমাদের ডিভিয়েতো সিগন্যালের নিচে থাকতে পারে, বা অব্লিগো সিগন্যাল নিচেও থাকতে পারে, যে কতটুকু জায়গা, অব্লিগোর নিচে সাধারণত থাকে না। ঠিক আছে, ডিভিয়েতো আর পেরিকোলোর নিচে বেশিরভাগ সময় থাকে, যে ইন্ডিকেট করে যে কতটুকু জায়গা হচ্ছে লুঙ্গো জায়গা আমাদের ওই যে পেরিকোলো জোনাটা অথবা ডিভিয়েতোটা মানতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের এই লুঙ্গেসার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে ও সত্য সিগনাল দি পেরিকোলো সিগনাল নিচে থাকতে পারে। ইন্ডিকা লা লুঙ্গেসা দেল ট্রাত্তো দি স্ট্রাদা পেরিকোলো, অর্থাৎ যেই সিগন্যালটার যে জোনাটা, সিগনালে দিয়ে যেই জোনা কথা বলতেছে, হইতে পারে পার্কের জোনা, হইতে পারে কোনো একটা পেরিকোলো জোনা, এটা কতটুকু লম্বা সেটা হচ্ছে আমাকে ইন্ডিকেট করে থাকে। সো এই সিগনালে কিন্তু আমাদের মনে রাখতে হবে পেরিকোলো নিচে থাকতে পারে বা অন্য যে কোনো সিগনালের নিচে থাকতে পারে। পই আসি আমাদের টেম্পো দি ভালিদিতা। টেম্পো মানে কি, সময়। ভালিদিতা মানে হচ্ছে মেয়াদকাল, অর্থাৎ প্রত্যেকটা সময়ের মেয়াদকাল সম্পর্কে এই পানেল্লোগুলো ইন্ডিকেট করে। 0 থেকে 24 যখন হিসাব আসে সেক্ষেত্রে আমাকে বলতে কি বোঝায়, যে 24 ওরে। এবং এই ক্ষেত্রে একটা সুন্দর শব্দ আছে যেটা বলা হয় আর্কো দেল 24 ওরে। আপনারা যদি চিন্তা করেন অরোলোজো, ঘড়ি 0 থেকে শুরু হয়, তারপরে ঘুরে পুরোপুরি আবার আইসা পরে হচ্ছে 24 শেষ করে, আবার 0 থেকে শুরু হয়। এভাবে যে এটা রাউন্ড হয়ে 0 থেকে 24 যায়, আবার 0 থেকে 24, বা আপনার যদি সপ্তাহের কথা চিন্তা করেন, সোমবার থেকে শুরু হয়ে রবি শেষ করে রাত্রেবেলা আবার সোমবার আসে, সেক্ষেত্রে একটা জিনিস যখন নাকি ঘূর্ণীয়মান হয়ে ফেরত আসে বারবার, সেক্ষেত্রে সময়ের ক্ষেত্রে ওই ক্ষেত্রে বলা হয় আর্কো দেলা সেত্তিমানা, সপ্তাহের ক্ষেত্রে আর্কো দেলে মেনসিলে, অর্থাৎ মাসিকের ক্ষেত্রে। আর আমরা যদি জন্নাতার কথা বলি তাহলে হচ্ছে আর্কো দেলে ওরে 24, অর্থাৎ 24 ঘন্টা ঘুরে আসে। তো এটার ক্ষেত্রে যেমন 0 থেকে 24, তার মানে কি বোঝায় যে 24 ঘন্টা, প্রত্যেক দিনেই 24 ঘন্টা হিসাব করলে তার মানে ভালিদিতা পার্মানেন্তে মানে হচ্ছে পার্মানেন্ট, স্থায়ী।
ওকে, আর যেটা নাকি সময় দেওয়া থাকে ওরারিও, সেক্ষেত্রে যে সময়টা দেওয়া আছে ওইটাই আমাকে ইন্ডিকেট করে। ওকে, গেল এটা টেম্পো দি ভ্যালিডিতার ক্ষেত্রে। এখন এই যে টেম্পো দি ভ্যালিডিতা বা টেম্পোর যে পানেল্যগুলো আছে এটা কোথায় কোথায় থাকতে পারে? নর্মালভাবে আমাদের সরি নর্মাল, ডিভিয়েতো, অবলিগো এবং পেরিকোলো সিগন্যাল নিচে থাকতে পারে। প্রেসিয়েন্সার নিচেও থাকতে পারে, কারণ ওই যে আমরা গতকালকে পড়ছিলাম যে আমাদের যে গতকালকে না এর আগের দিন ডিভিয়েতো সস্তার যে সিগন্যালটা, ডিভিয়েতো সস্তার সিগন্যালে এটা দুইটা নিয়ম, তাই না? যদি সেন্টারের বাইরে থাকে তাহলে বোঝায় পার্মানেন্টে 24 ঘন্টা, আর যদি সেন্টারের মধ্যে সেক্ষেত্রে হচ্ছে কি 8টা টু 8টা। কিন্তু কিছু কিছু জায়গায় সেন্টারের মধ্যেই আবার 24 ঘন্টা হিসাব হবে, সেক্ষেত্রে ওই জায়গার মধ্যে পানেল্য দেওয়া থাকবে। ওকে, যদি পানেল্য না থাকে তাহলে হচ্ছে 8টার থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হিসাব করে দালে অত ফিনে বেন্তি নর্মালভাবে। ওকে, এটা হিসাব করা হয়। তো তিনোটার ক্ষেত্রে পেরিকোলো, ডিভিয়েতো, অবলিগো তিনোটা সিগন্যালের নিচে আমি এই পানেল্য পাইতে পারি সময় উল্লেখ করে। ওকে, নর্মালভাবে একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা যদি দেখি যে এখানে যে পানেল্যগুলো দিয়ে আছে, যে সিগনালে আমরা প্রথমটা দেখি বলছে ডিভিয়েতো ট্রানজিট করার নিষেধ, সময় দিছে, তার মানে কি ওই সময়টাই ট্রানজিট করার নিষেধ। হর্ন বাজানো নিষেধ, ডিভিয়েতো সিগনালাসিওনে আকুস্তিকে, ক্লাকসন, যেই সময় ওই সময়ের কথা। তার মানে যদি আমাকে সময়ের কথা বলে যদি না বোধক নিষেধাজ্ঞা কোনো সিগন্যাল দেয়, তার মানে কি ওই সময়টাই নিষেধাজ্ঞা, ওই সময় বাদে অন্য সময় হচ্ছে আমার আর নিষেধাজ্ঞা নেই। ঠিক আছে, ওকে। এরপরে আসে হচ্ছে ফার্সা ওরারিয়া। ফার্সা ওরারিয়া মানে নর্মাল যে সময়সূচি, এটা হচ্ছে জন্নাতার হিসাব করা। যখন নাকি এরকম যে ক্রুশের ছবি দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্ডিকেট করে জর্ন ফেস্টিভো। এখন জর্ন ফেস্টিভো কোনগুলা? রবিবার, ডোমিনিকা এবং ডোমিনিকা সহ অন্যান্য যেই সরকারি ছুটির দিন আছে, সরকারি ছুটির দিন, ন্যাশনাল জাতীয় ছুটির দিন, এগুলো হচ্ছে কমে জর্ন ফেস্টিভো। কমে এই যে এই শুক্রবার না এর আগের শুক্রবার 1 মে ছিল, শুক্রবার বন্ধ ছিল, কিন্তু নর্মালভাবে ওইটা হচ্ছে কি জর্ন ফেস্টিভো ছিল, কারণ পুরোপুরিভাবে জাতীয়ভাবে আমরা বন্ধ ছিলাম বা সরকারি ছুটির দিন ছিল। সো যখন নাকি ক্রুশের ছবি থাকে সেক্ষেত্রে ইন্ডিকেট করে জর্ন ফেস্টিভো। ডোমিনিকা এ আঙ্কে অন্যান্য যে সরকারি ছুটির দিন। আর যখন নাকি আমাদের দুইটা এরকম হাতুড়ির মতো থাকে, হাতুড়ি, এটা কিন্তু আসলে মার্তেল্য, ঠিক আছে, হাতুড়ির ছবি দিচ্ছে দুইটা হাতুড়ি, অর্থাৎ বোঝা যাচ্ছে কাজের দিনগুলো, সেক্ষেত্রে জর্ন লাবোরাতিভো বলা হয়। ওকে, দুইটা কথা বলে, জর্ন লাবোরাতিভও হয়, আবার হচ্ছে জর্ন ফেরিয়ালেও বলে, ফেরিয়ালে, ঠিক আছে, ফেরিয়ালে। ওকে, সো অনেক সময় আমরা হচ্ছে ভুল করে ফেলি, আমরা চিন্তা করি ওই যে ফেরিয়া, ফেরিয়া মানে হচ্ছে বোঝায় ছুটি, বলো যে ফেরিয়া নিছি বা ফেরিয়া আছে মানে ছুটি আছে, তো ওইখান থেকে যদি চিন্তা করেন যে ফেরিয়ালে বলতে এটা ছুটির দিন না, নর্মালভাবে জর্ন ফেরিয়ালে অথবা জর্ন লাবোরাতিভো বলা হয়। ওকে, এখন যদি এই সিগন্যালের কথা চিন্তা করি, এই পির ক্ষেত্রে পার্কেজ করা যাবে আমাদের দেশের জর্ন ফেরিয়ালে বল দিলে কী বোঝায় 8টার থেকে 20টা, অর্থাৎ আমরা জর্ন ফেরিয়ালে কমে ডোমিনিকা ছাড়া অন্য যে 6 দিন আছে সোমবার থেকে শনিবার ওই জায়গাটার মধ্যে যেখানে সিগন্যালটা আছে সকাল 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত কী করতে পারবো? পার্কেজ জারে করতে পারবো। ওকে, পরেরটা আমরা দেখি ডিভিয়েতো ট্রানজিট করা নিষেধ। সেক্ষেত্রে আমাদের বলে কি যে 8টার থেকে আরেক 8টা পর্যন্ত জর্ন ফেরিয়ালে বা জর্ন লাবোরাতিভো আমরা কি করতে পারবো না, ওই জায়গার মধ্যে ট্রানজিট করতে পারবো না। ওকে, না বোধক থাকলে না, হা বোধক থাকলে হা, যে সময়টা যে দিন ওই দিন হচ্ছে আমাদের ইন্ডিকেট করবে। ওকে, পই আসি এই পানেল্যটা নিয়ে বলছিলাম এর আগেও। ওকে, লিমিটেশন, সীমিত করে দেওয়া, অর্থাৎ যার ছবি থাকবে তার জন্যই উপরে যে সিগন্যালটা থাকবে ওইটা হচ্ছে সীমিত করে দিচ্ছে, তার মানে ওই সিগন্যালটা সোলো ভালে প্যার লুই যার ছবি দেওয়া আছে। আর এক্সেপশনে বলতে বোঝা যাচ্ছে এক্সেপশন, অর্থাৎ ব্যতিক্রমী বা এচ্ছেদ্য কথা থাকতে পারে। ওকে, লিমিটাশনের ক্ষেত্রে সবসময় মনে রাখবো প্যার ফাভরে হইতে পারে যে কোনো সিগন্যালের নিচে দেখা যাবে যে এক অথবা একের অধিক ভেহিকুলির ছবি দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে ওই ভেহিকুলিগুলোর জন্যই হচ্ছে উপরের সিগন্যালগুলো ভালে থাকবে,
বা রিজার্ভ করা থাকবে। যে ওটা যদি বলে না, তার মানে হচ্ছে কি যাদের ছবিতে থাকবে তারাই হচ্ছে না। যদি বলে সিগন্যাল যদি বলে হ্যাঁ করা যাবে, তাহলে হচ্ছে যাদের ছবিতে থাকবে তাদের জন্যই হচ্ছে শুধুমাত্র হ্যাঁ। কিন্তু যখন আরেকটা প্যানেল যেটা যেটা হচ্ছে এক এচ্ছেত্য, দেখেন এই যে এচ্ছেত্য লেখা আছে, এক্সেপ্ট ব্যতীত, ব্যতীত হইলে সেক্ষেত্রে উপরের সিগন্যালটা সবার জন্য যদি না হয়, তখন ওর জন্য হয়ে যাবে হা। কারণ বলতেছে উপরের সিগন্যালটা ওর জন্য না, ও বাদে। তার মানে জি যদি সিগন্যালে বলে যে সবাই করতে পারবে না, তখন ওর জন্য হয়ে যাবে যে ও ব্যতীত, অর্থাৎ ও এটা না এর মধ্যে পড়ে না, ওর জন্য হা। ওকে, উপরের সিগন্যালে যদি বলবে হ্যাঁ, উপরের সিগন্যালে যদি বলবে হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে যে ওর জন্য বাদ দিয়ে হয়ে যাবে, সেক্ষেত্রে ওর জন্য হয়ে যাবে না। ঠিক আছে, সো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। নর্মালভাবে প্যানেল যদি থাকে, সেক্ষেত্রে যদি বলে যার ছবি তার জন্যই উপর সিগন্যালটা ভালে। এর চেয়ে তো হইলে কথা উল্টায় যাবে, যে সিগন্যালে যদি বলে যে না করতে পারবো না, যার ছবিতে থাকবে তার জন্য হয়ে যাবে যে হ্যাঁ ও করতে পারবে। সিগন্যালে যদি বলে যে হ্যাঁ করতে পারবে, উল্টা হয়ে যাবে, বলবে যে না ও করতে পারবে না। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট মনে রাখবো। এরপরে আসে আমাদের যে পানেল্লো কোনো সিগন্যাল নিচে থাকতে পারে, ডিভিয়েতো সিগনালে, প্রেসিডেন্সাল সিগনালে, অবলিগো সিগনালে। দেখেন, পেরিকোলো সিগনালের কথা কিন্তু বলেনি, লাস্টে এসে বলছে যে পেরিকোলো সিগনালে আলাদাভাবে, ওকে, বীরগুলো অর্থাৎ কমা দিয়ে। ইভেন বলছে সিগন্যাল দি ইন্ডিকেশনে, ইন্ডিকেশন যে সিগনালে আছে ওইটার নিচেও আমাদের এই পানেলো পাইতে পারি, যে এই পানেলোগুলো দিয়ে একটা সিগন্যালের ভ্যালিডিতা, ওর হচ্ছে মেয়াদটা আমাকে ইন্ডিকেট, ভ্যালিডিতা বলতে না, স্পাসিও অর্থাৎ স্পেসটা ডিটারমিনাত করে, অর্থাৎ কোথার থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে সেটা ইন্ডিকেট করে। যদি ইনিশিও হয়, সেক্ষেত্রে আমাদের ফ্রেকচারটা ছোট করে কালো উপরের দিকে দেওয়া থাকে ভার্টিকালে, অথবা অরিজন্টালও থাকতে পারে, সেক্ষেত্রে বাম দিকে দেওয়া থাকবে তাক করা, অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে। ওকে, এখান থেকে শুরু হয়েছে। আবার যদি পানেল্লো উপরে নিচে অথবা ডানে বামে দেওয়া থাকে, বলদিরে কি বোঝায়, প্রেছেদেন্তে মেনতে, অর্থাৎ আগে। আপনারা অনেক সময় যখন নাকি কমিউনিতে যান রেসিডেন্ট কাম্বিয়ারে করার জন্য, ঠিক আছে, অর্থাৎ রেসিডেন্ট আছে, রেসিডেন্ট কাম্বিয়ারে করে হচ্ছে আপনি নতুন ভাষায় রেসিডেন্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে ইন্দ্রিস্য দেল প্রেছেদেন্তে, ঠিক আছে, যে প্রেছেদেন্তে মেনতে বলতে বোঝা হচ্ছে পূর্বের ইন্দ্রিস্যটা কি, ঠিকানাটা কি, আগের কোথায় রেসিডেন্ট ছিলেন, আর এখন নোভো কোথায় হচ্ছে ট্রান্সফেরি হবেন। সো প্রেসিডেন্টেমেন্টে বলতে বোঝা হচ্ছে পূর্বে, আগে। ওকে, সো পূর্বে প্রেসিডেন্টেমেন্টে আমরা পাইছি হচ্ছে ইনিশিও, এখানে হচ্ছে কন্টিনিউয়াসিওনে, এবং যখন নাকি নিচের দিকে তাক করা থাকে অথবা ডান দিকে ফ্রেকচারটা দেওয়া থাকে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে আমাদের ওই যে আগে শুরু হয়েছিল তারপরে কন্টিনিউ আছে, এখন যে হচ্ছে শেষ হয়ে গেছে। এখন এখানের মধ্যে কিন্তু আমাদের কুইজ আসে এরকমভাবে, যে এটার ক্ষেত্রে আসে। ওকে, এটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে সিগন্যালের নাম কি এই সেলিম ভাই, এই সিগন্যালটা যেটা আমি টিক চিহ্ন দিলাম, Divieto, ¿no? ডিভিয়েতো দি, Existe. ডিভিয়েতো দি Divieto di ফেরমাতা, fermata. ডিভিয়েতো দি ফেরমাতা, তার মানে যে আমাদের থামাই যাবে না, ইভেন হচ্ছে কি আমি সস্তাও করতে পারবো না। ওকে, দুইটাই ফেরমাতা আঙ্কে সস্তা দুইটাই। যে এখানে আমাদের নিচে প্যানেল লিস্টে শুরু হয়েছে, তার মানে কি এই সিগন্যালটা যেখানে আছে এটার পর থেকে হচ্ছে আমি, এটার পর থেকে দপদের সিগন্যালের পর থেকে আমি কি আর করতে পারবো না, ফেরমাতা করতে পারবো না। ঠিক আছে, আবার যদি আমরা 3 নাম্বার যেটা আছে পির কথা চিন্তা করি, পির ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে কি যেখানে সিগন্যালে আছে এটার পর থেকে হচ্ছে আমি পার্কের জরে করতে পারবো। ওকে, এরপরে আসি কন্টিনিউর ক্ষেত্রে, এখনও এটার মনে করেন এখনও কন্টিনিউ আছে কি, যে এখনও শেষ হয় নাই, কিন্তু যেখানে শেষ হয়ে গেছে, যেমন এটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি শেষ হয়ে গেছে, তার মানে কি বোঝায় যেখানে সিগন্যালটা আছে এটার পরে গিয়েই আমি করতে পারতেছি আমার ইচ্ছা মতো ফেরমাতা অথবা সস্তা। জি কুইজে কিন্তু এরকমভাবে দিয়ে দিবে যে হয়তো ইনিশিও অথবা ফিনে দিয়ে বলবে, যে কোনো সিগন্যালে দিয়ে নিচে প্যানেলও দিয়ে, যে এটার পরে কি তুমি এটা করতে পারবা, বা এটার আগে কি তুমি এটা করতে পারবা কি না। ওকে, যেমন বেশিরভাগ সময় আসে সস্তা বা দিবিয়া যদি ফেরমাতার ক্ষেত্রে, কারণ এই কারণে দুইটা কথা আমি বলে দিলাম,
যখন নাকি আমার শুরু হয়, যেখানে আমার শুরু হয়েছে এই শুরুর পর থেকে হচ্ছে আমি করতে পারবো না। ওকে, আবার যেখানে নাকি আমার শেষ হয়ে গেছে শেষের পর থেকে হচ্ছে কি আমি করতে পারবো, ঠিক না? সো বুঝতে হবে, কিন্তু খেয়াল করবো আমরা এই কুইজগুলো। ওকে, এরপরে আমরা পাই একটা পানেল্লো, যেটা নাকি অনেক সময় পেরিকোলো সিগন্যাল নিচে থাকে। পেরিকোলো আলতি পেরিকোলো যে সিগন্যালটা আছে ওইটার নিচে দেওয়া থাকে, আমাদের এখানে ছবি আছে মনে হয় একো, যে আলতি পেরিকোলো সিগন্যাল নিচে দেওয়া থাকে, আমাদের ইন্ডিকেট করে। দেখেন একটা পানেল্লো নিয়ে রাখছে এবং হচ্ছে রং করতেছে সাদা, স্ত্রিসা দিচ্ছে, তার মানে বোঝায় এই জায়গার মধ্যে কোনো কারণে রাস্তার কাজ হয়েছে। রাস্তার কাজ হওয়ার কারণে রাস্তার মধ্যে যে দাগগুলো ছিল, মার্জিনেগুলো ছিল, অথবা মধ্যে যে স্ট্রিট ছিল কন্টিনিউ অথবা ডিসকন্টিনিউয়া, এগুলো উঠে গেছে। এগুলো সে কী করতেছে? রিফারে করতেছে। রিফারে মানে হচ্ছে পুনরায় করা, পুনরায় করা। ফারে মানে আমরা জানি কোনো কিছু করা, রিফারে মানে হচ্ছে কি পুনরায় করা। ওকে, পুনরায় এখানে আবার সে রং দিচ্ছে, সিগন্যাল থেকে অরিজিনাল তালে দিচ্ছে, অর্থাৎ আমাদের যে নর্মাল যে সিগন্যাল অরিজিনাল তালে বিভিন্ন ধরনের দাগগুলো সেগুলো হচ্ছে সে আবার এখানে প্রদান করতেছে বা দিচ্ছে। তো এই কারণে আমাকে জানায় যে ওই জায়গার মধ্যে যেই মেশিন দিয়ে দিচ্ছে ওরা তো লাভরও কাজ করতেছে, আমি যেন হচ্ছে কি সতর্ক হই। এছাড়াও আমার জানায় যে এখন না তো যে এক টানের উপর দিয়ে চলে গেছে পুরো রাস্তাটা বা পুরো কারের যাত্রাটা, কিছু কিছু জায়গায় মাঙ্কা আছে, মাঙ্কা থাকে, যে ওই জায়গার মধ্যে রাস্তার কাজ করার কারণে হইতে পারে স্ত্রীর অরিজন্টালে মাঙ্কা আছে, সেটা সম্পর্কে আমাদের কি করে আগের থেকে প্রেয়া বিচারে করে, যে টেম্পোরানিয়ামেন্টে অস্থায়ীভাবে টেম্পোরারিলি হচ্ছে আমাদের সিগনালে ওই জায়গায় মাঙ্কা থাকে বা মাঙ্কা নন প্রেজেন্টে আমরা যেন হচ্ছে সতর্ক হই। এবং এই যে সিগনালে মাঙ্কা যেই আমাদের পানেল্লোটা, এটা অনেক সময় দেখা যায়, বেশিরভাগ সময় যেই পেরিকোলো আলতি পেরিকোলো যে সিগনালে ওইটা সত্য থাকে, ঠিক আছে, সত্য থাকতে পারে। পই আসি ইনসিডেন্টে। ইনসিডেন্টে মানে হচ্ছে দুর্ঘটনা। এটা কিন্তু একটা পানেল্লো, কিন্তু কিন্তু অনেক সময় কুইজের মধ্যে এটা দিয়ে বলবে হচ্ছে এটা একটা সেইনালে। মনে রাখবো এটা কোনো সেইনালে না, এটা হচ্ছে পানেল্লো, ঠিক আছে, এটা একটা পানেল্লো, মনে রাখবো খুব ভালো করে। ইনসিডেন্টে এই পানেল্লোটা দিয়ে আমাদের কি বলে, যেই জায়গার মধ্যে ইনসিডেন্টটি হয়েছে সাধারণত ওই জায়গার মধ্যে আমরা যেন হচ্ছে একটু সতর্ক হই, আমরা যেন গুইদারের দিকে মনোযোগ থাকি। কারণ যেই জায়গায় মনে করেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যদি ওদিকে যদি তাকাই থাকেন তাহলে হচ্ছে কি আপনার সামনের দিকে তাকাচ্ছে না, হইতে পারে সামনে কোনো একটা গাড়ি ফ্রেনার করছে, আপনার সামনের দিকে তাকান নাই, বা 1 সেকেন্ডের মধ্যে আপনি হচ্ছে অ্যাকশন করেন নাই, আপনি আবার ওই সামনের গাড়িকে হচ্ছে টাম্পনারে করছেন, অর্থাৎ পিছনে ধাক্কা দিচ্ছেন। তো এই কারণে এক দুর্ঘটনা ঘটার ফলে যেন আরও যেন অন্যান্য দুর্ঘটনা না ঘটে, এটার কারণে মূলত যেই জায়গায় হচ্ছে দুর্ঘটনা ঘটে, ইনসিডেন্ট হয়, ওই ইনসিডেন্টের জোনটাকে পেরিকোলো হিসাবে ইন্ডিকারে করার জন্য আলত্রি পেরিকোলো সিগন্যালের নিচে দেখা যায় এই ইনসিডেন্টের যেই পানেল্লো এটা দেওয়া থাকে। ওকে, তো এই কারণে আমরা মনে রাখবো যে যখন নাকি আমরা এই ইনসিডেন্টের পানেল্লোটা পাই, দেখেন এই যেখানে দেওয়া আছে আলতি পেরিকোলোর নিচে পানেল্লোটা দিচ্ছে, ঠিক আছে, পাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দিমিনুইরে। দিমিনুইরে মানে হচ্ছে কমানো, লা ভ্যালোচিতা, ভ্যালোচিতা একটু কমায় নিয়ে আসবো। ওকে, এবং আমার ওই জায়গার মধ্যে যে ইনসিডেন্টটি হয়েছে ওদিকে নজর না দিয়ে আমরা হচ্ছে আমাদের গুইদারের মধ্যে আটেনশনে থাকবো, বা গুইদারের দিকে হচ্ছে আমাদের নজর রাখতে হবে। এখানে একটা ছোট্ট করে একটা কথা বলে দিই, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ক্ষেত্রে যদি আমরা গুইদারে করার সময় মিললে সেগন্দি, ওকে, মিললে মানে কি 1000, 1000। ওকে, 1000 মিললে সেগন্দি বলতে বোঝায় 1 সেকেন্ডকে যদি আপনি 1000 দিয়ে ভাগ করেন, 1000 দিয়ে ভাগ করলে পরে প্রত্যেকটা 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডকে যখন আমি 1000 দিয়ে ভাগ করি যেই পরিমাণ সময় আসে, ওই 1 ভাগ সময়ের জন্য যদি আমরা গুইদারে করার সময় অমনোযোগী হয়ে যাই তাহলে কি হইতে পারে, একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, ঠিক আছে। সো মিললে সেগন্দি বলতে কিন্তু এরকম বোঝায় না যে 1000 সেকেন্ড, ওকে, মিললে সেগন্দি বলতে বোঝায় যে 1 সেকেন্ডকে আমরা যদি হচ্ছে 1000 দিয়ে ভাগ করি, 1000 দিয়ে ভাগ করার পরে ওইখান থেকে যে একটা ভাগ সময়, ওই সময়টার মধ্যে যদি ওই সময়টার জন্য যদি আমরা কোনো কারণে ডিসঅ্যাটেনশনে হই, অর্থাৎ অমনোযোগী হয়ে যায় গুইদারে করার সময়, তার ফলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বুঝতে পারছেন আশা করি, মিললে সেকেন্ডের ব্যাপারটা বুঝতে পারছেন।
কারণ জি। কুইজে অনেকবার আসবে যে per pochi millisecondi, pochi millisecondi, অর্থাৎ কয়েকটা ওরকম 1 সেকেন্ডের 1000 ভাগের কয়েকটা ভাগের জন্য যদি আমরা কোনো কারণে অমনোযোগী হয়ে যাই তাহলে হচ্ছে একটা দুর্ঘটনা করতে পারি। ঠিক আছে, ওকে। পই আমাদের আসে attraversamento dei binari। attraversamento pedonaliর ক্ষেত্রে কি ঘটে বলেন আপনারা, কেউ একজন বলেন যে attraversamento pedonaliটা আসলে কোথায় থাকে, কার পার্তে, ইসরাদার পার্তে নাকি কারাজাতার পার্তে? কারাজ্জাতার পার্টি কারাজাতার পার্তে। আর attraversare মানে কি? পারাপার পারাপার, ওকে। আর attraversamento pedonali মানে হচ্ছে মানুষ যখন কারাজাতার উপর দিয়ে পারাপার হয়, ওকে। পায়ে তো এটার নাম হচ্ছে attraversamento dei binari। এটা হচ্ছে কি একটা পানেল্লো, এটা কিন্তু সিগনালে না। এটা পানের লজি তার মানে কি এই জায়গার মধ্যে বিনারি অর্থাৎ ট্রেনের কোনো পাত বসানো আছে, ট্রেনের কোনো লাইন দেওয়া আছে, সেটা হচ্ছে কি করতেছে যে কারের যাত্রার এক পার থেকে আরেক পারে পারাপার হচ্ছে কমে মানুষের মতো। কিন্তু আমরা যে চিন্তা করি পাসাজ্জো লিভেল রেল ক্রসিং, রেল ক্রসিং কিন্তু এরকম না যে পারাপার হয়, কারা যাত্রাকে পারাপার করে এরকম না, সে হচ্ছে টোটাল ইসরাদাকে পারাপার করা, মানে পুরোপুরি পুরা ইসরাদার উপর দিয়ে হচ্ছে সে ক্রস করে যায়, ক্রসিং করে কমে ইনক্রচের মতো, ঠিক আছে, ক্রস করে সে। আর attraversamento dei binari হচ্ছে সে কারের যাত্রার এক পাশ থেকে আরেক পাশে পারাপার হয় কমে আমরা পেদুনির মতো, বিচিক্লেতার মতো। তো এই কারণে অনেক সময় কনফিউজ হয়ে যাবেন, কারণ পেরিকোলো সিগন্যালটা দিবে ওই যে সেন্সা বারিয়েরা, যেটা নাকি হচ্ছে দেখা যায় যে একটা ট্রেন ধোঁয়া উড়ে যাচ্ছে, ঠিক আছে, বা এই পানেলোটা দিয়ে বলবে এটা হচ্ছে il segnale raffigurato è un segnale di pericolo passaggio a livello senza barriera। তো অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাব যে এখানে দেখি দাঁড়ান আছে কিনা, না এখানে নাই, ওকে। অনেক সময় আমরা কনফিউজ হয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি আর যে ট্রেন তো এখানে যাচ্ছে তার মানে এটা হচ্ছে সিগনালে ন, ওইটার ক্ষেত্রে একটা আমাদের ট্রেন থাকে এবং ত্রিয়াঙ্গুলো সিগনালে থাকে, যেটা নাকি সিগনাল দি পেরিকোলো পাসাজ্জো লিভেলো সেন্সা বারিয়েরা। এখানে দুইটা আছে, বলদিরে পারাপার বোঝায়, ঠিক আছে। attraversamento dei binari, এই ধরনের বিনারি সাধারণত বেশিরভাগ সময় থাকে। আমি আপনার ভিচেন্সার মধ্যে দেখছি একটা, ভিচেন্সা আপনার আছে একটা যে জোনা হচ্ছে যেখানে হচ্ছে আপনার ওই যে কয়লার খনি না, কয়লার মতো মানে কয়লার ফ্যাক্টরি আছে, এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে এরকম বিনারিও দেওয়া থাকে। আর আরেকটা আছে আপনার আমি দেখছি হচ্ছে সোয়াবে, যেটা নাকি সানবনি ফাচো দেখছিলাম, ওকে। দুইটা আমি পাইছি, এছাড়া আরও অনেক জায়গায় আছে অবশ্যই, কিন্তু এরকম পাওয়া গেছে কি। হ্যাঁ আমি কলার খনি দেখবো। হ্যাঁ, তো এই এই কারণে আমরা ওটা মনে রাখবো কিন্তু যে আমাদের ননে সিগন্যাল ইন্ডিকেট করে হচ্ছে পানেল্লো। পই এই সিগন্যালটার নাম কি, এটা কি ধরনের সিগন্যালে এবং ওর নাম কি বলেন দেখি। Strada Drucevol. হ্যাঁ, Cunetta, No, Strada Cunetes. Cunetta, সিগন্যাল দি পেরিকোলো প্রথম হচ্ছে, তারপরে ওর নাম হচ্ছে কুনেত্তা, ওকে। এই যে কুনেত্তা এবার বৃষ্টি অর্থাৎ হলে হ্যাঁ আলেগারে হতে পারে, বন্ধ হতে পারে বৃষ্টি হলে। আলাগারে, আলাগারে, Pagare. আলাগারে, ওকে। আলাগারে মানে হচ্ছে বন্যা, Pagamento. আলাগামেন্তো, ব্রাভো, ঠিক আছে। যে এই জায়গার মধ্যে পানি জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন পানি জমে যাওয়ার ক্ষেত্রে কিন্তু পানের লোটা হচ্ছে এরকম সাদার মধ্যে ব্লু কালার, ওকে। যে এখানে পানি জমে যাওয়ার সম্ভাবনা আছে আলাগারে বা আলাগামেন্তো অর্থাৎ বন্যা হওয়ার সম্ভাবনা আছে, বা ফোর্তে মারের জাতা অর্থাৎ পানির ঢেউ এসে এখানে জমা যেতে পারে। তো এই কারণে আমাদের এই যে পানের লো এটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে এই যে আলাগামেন্তো, আলাগামেন্তো দেলা কারেজ্জাতা ইন কাজো দি পিওজ্জা অথবা ফোর্তে মারেজ্জাতা, যে অনেক জোরে যদি বৃষ্টি হয় বা এই যে জোয়ার হয় সেক্ষেত্রে হইতে পারে কি এই জায়গার মধ্যে পানি জমে যাওয়ার সম্ভাবনা থাকে, ওকে। এটা পানেলো দিয়ে আমাকে এটা ইন্ডিকেট করে। এরপরে আসি পানেলো ইসগোমব্রা নেভে ইন আসিওনে। একবার আপনাদের বলছিলাম যে ইন গোমব্রারে, ইনগোমব্রারে কথাটা দিয়ে কি বোঝায়, যে কোনো কিছু হচ্ছে আপনি জায়গা নিয়ে রাখছেন, আয়তন একটা নিয়ে রাখছেন, যেমন রাস্তার মধ্যে যখন নাকি ভেহিকল চলে, ভেহিকল চলাচল করার সময় যতটুকু জায়গা সে অকুপাত করে, যতটুকু জায়গা সে ব্যস্ত করে রাখে সেটাকে বলা হচ্ছে ইনগোমব্রারে। আর ওই জায়গাটা হচ্ছে সরিয়ে নেওয়াকে বা ওই জায়গা থেকে কোনো কিছু হচ্ছে জায়গার উপরে কোনো কিছু ময়লা টলা থাকলে বা কোনো কিছু থাকলে ওটাকে সরিয়ে ফেলাকে বলা হয় ইসগোমব্রারে,
ঠিক আছে, sgombrare। ওকে, তো আসিয়ানে দিনে কি ভুলে গেছি গা? আসিওনে মানে হচ্ছে অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন করা, কোনো কিছুর অ্যাকশন Action করা। নেওয়া। আর রিয়াকশনে মানে হচ্ছে রিয়াকশন। ওকে, তো এক্ষেত্রে আমরা যদি চিন্তা করি ইসগোমব্রা নেবে ইন আসিওনে, অর্থাৎ নেবে তুষার যখন পড়ে, সেক্ষেত্রে এই যে ভেহিকুলটা আছে এটা কি করে ওই বরফ সরানোর জন্য ব্যবহার করা হয়। এখন এই ভেহিকুল এটা কি মাকিনা, এটা কি অটো ভেহিকলও, চিকলো মোটরে মতো ভেহিকলও, নাকি মাকিনা আগ্রিকোলে, নাকি মাকিনা অপারেটিস? Máquina agrícola. মাকিনা অপারেটিসি। তো এই আমাদের হচ্ছে এই প্যানেল দিয়ে ইন্ডিকেট করে যে ইসগোমব্রা নেবে ইন আসিওনে, অর্থাৎ এখানে যে নেবে পরিষ্কার করার জন্য গাড়িটা ও হচ্ছে কি কাজ করতেছে, আমরা যেন সতর্ক হই। তো এই প্যানেলের উপরেও দেখা যায় কি হয়, এই যে আমাদের আলতি পেরিকলের যে সিগনালে এটা দেওয়া থাকে। ওকে, পুরোপুরি পাতেন্তার বির ক্ষেত্রে যে বইটা আছে, বইটার মধ্যে ডিস্টান্সার ক্ষেত্রে ডিস্টান্সা দি সিকুরেসা, নিরাপদ যে দূরত্ব, এটার ক্ষেত্রে সবগুলোর মধ্যে আমরা মনে রাখবো যে ডিস্টান্সা দি সিকুরেসা হচ্ছে আমাদের আউমেন্টারে করতে হবে, অর্থাৎ বৃদ্ধি করতে হবে। ওকে, 3টা জায়গায় আমাদের বলে যে এই পরিমাণ আলমেনো, কমপক্ষে এই পরিমাণ তোমাকে ডিস্টেন্স মেনটেন করতে হবে। একটা আমরা পড়ে আসছি, ওই যে ডিভিয়েত সিগন্যালের মধ্যে ছিল 70 মেট্রি লেখা ছিল, তারপর হচ্ছে একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির ডিস্টেন্স বলছিল যে মিনিমাম ডিস্টান্সামেন্টো, যে মিনিমাম 70 মিটার আমাকে ডিস্টেন্স মেনটেন করতে হবে। ওকে, জি। আর যখন নাকি আমাদের নর্মালভাবে এই যে আমি এই সিগন্যাল আলতি পেরিকোলো সহ পানেলোটা পাই, অর্থাৎ ওই জায়গার মধ্যে ইসগোমবার নেবের যে ভেহিকুল আছে সে হচ্ছে ইন ফুনশন অবস্থায় আছে, ইন আসিওন অ্যাকশন অবস্থায় আছে। সেক্ষেত্রে বলে সে যদি অ্যাকশন অবস্থায় থাকে, এই যে যেমন ইন ফুনশন অবস্থায় কার্যকর অবস্থায় থাকে, তার সাথে আমাকে অবশ্যই আলমেনো 20 মেট্রি, কমপক্ষে 20 মিটার ডিস্টান্সা দি সিকুরেসা মানতেনারে মেনটেন করতে হবে। নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে। নিরাপদ দূরত্ব হচ্ছে মেনটেন করতেই হবে। তো বলছি টোটাল তিনটা জায়গায় আমাদের ফিক্স করে সংখ্যা বলে দেয় যে এই পরিমাণ তোমাকে ডিস্টেন্সের সিকিউরেশন মেনটেন করতেই হবে। ঠিক আছে, বলে যে মিনিমাম তোমাকে হচ্ছে এই পরিমাণ ডিস্টেন্স সিকিউরেশন মেনটেন করতে হবে। 2টা পেয়ে গেছে, একটা ছিল হচ্ছে সিগন্যালের ডিভিয়েতর মধ্যে যে মিনিমাম 70, পই এখানে যদি মাকিনা ইসগোম্বা নেবে আসিওন অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমাদের বলে যে আলমেনো 20 মেট্রি, 2টা পাইছি, আরেকটা পাবো। ওকে, পই আসি হচ্ছে কোদার ক্ষেত্রে বোঝা হচ্ছে লাইন হয়ে গেছে, অর্থাৎ ওই জায়গার মধ্যে কোনো কারণে ট্রাফিক জ্যাম না, ঠিক আছে, বা ট্রাফিকও ইন্টেন্সও না, হয়তো ওই যে অটোস্ট্রাদার পাগামেন্টো করার জন্য বা পুলিশ কন্ট্রোল হচ্ছে, এই কারণে গাড়ির লাইন অনেক হয়ে গেছে, এটা ইন্ডিকেট করে। এই যে কোদার যে পানেল্লোটা, এটা যে কোনো জায়গায় কিন্তু থাকতে পারে, হইতে পারে অটোস্ট্রাদায়, হইতে পারে ইস্ট্রাদা উরবানা, হইতে পারে ইস্ট্রাদা এক্সট্রিমাস প্রিন্সিপালে, যে কোনো জায়গায় থাকতে পারে। প্রধানত আমরা মনে রাখবো যে এটাতে আমাকে কি ইন্ডিকেট করে, 1 নম্বর কোয়েশ্চেন আমরা দেখেন, il panel integrativo raffigurato indicate করে la possibilità di trovare traffico intenso, যে ওই জায়গার মধ্যে অনেক বেশি ট্রাফিক হয়ে গেছে, জ্যাম। ইভেন বলতেছে কি কন ফরমাশনে দি কলোনে দি ভিহিকুলি কলোনে লাইন হয়ে গেছে, ঠিক আছে, অনেক। এটা ইন্ডিকেট করার জন্য মূলত হচ্ছে আমাকে এই কোদার পানেলোটা ব্যবহার করা হয়। এখন স্যার কলন অর্থ লাইন না? হ্যাঁ, কলোনা মানে হচ্ছে লাইন, যে সারিবদ্ধ। এখন যেখানে চলাচল করি ওই ক্ষেত্রে এই যে কোদার পানেলোটা দিয়ে মূলত আমাকে কি আভিজারে করে, আমরা যেন হচ্ছে যেই জায়গার মধ্যে হচ্ছে ট্রাফিক ইন্টেন্স হয়ে গেছে, যে জায়গায় অনেক গাড়ির সারি হয়ে গেছে, আমরা যেন ওই জায়গার মধ্যে টেম্পো পেট ধরে না করি, মানে সময় নষ্ট না করে অন্য কোনো ডিরেকশন দিয়ে যেন আমাদের যে গন্তব্যস্থল আছে ওখানে পৌঁছাতে পারি। মূলত এটাই হচ্ছে এই প্যানেলের মাধ্যমে আগের থেকে আমাদেরকে আবিজারে করে দেয় যে সামনে এই রাস্তার মধ্যে কিন্তু অনেক ট্রাফিক জ্যাম হয়ে গেছে। তো আমাদেরকে যখন নাকি জানায় দেয় আগের থেকে, আমরা হতে পারি কি ওই ট্রাফিক জ্যামটা অ্যাভয়েড করে আমরা অন্যদিকে যেতে পারি, অন্যদিক দিয়ে হচ্ছে আমাদের যে জায়গায় পৌঁছানোর কথা ওইখানে পৌঁছাইতে পারি। মূলত এই কারণেই এই কোদার যেই পানিলোটা আসলে ব্যবহার করা হয়, বিশেষ করে আমাদের অটোস্ট্রাদার মধ্যে যেই কোর্সিয়া দি ডেচিলারাসিয়ন, অর্থাৎ যেখান দিয়ে হচ্ছে অটোস্ট্রাদা থেকে বের হয়ে যায়, ওই সকল জায়গার মধ্যে বেশিরভাগ সময় আমরা এই কোদার পানিলোটা পাই। আমাদেরকে ইন্ডিকেট করে যে এই উশিতার মধ্যে হচ্ছে অনেক বেশি ট্রাফিক জ্যাম হয়ে গেছে, তুমি আগের থেকে সতর্ক হও। ওকে,
কারণ কি হইতে পারে ওই যে আমাদের ট্রাফিক জ্যাম হওয়ার কারণে হঠাৎ করে দেখবেন আপনি গাড়ি চালাচ্ছেন 110-এ, হঠাৎ করে দেখবেন যে ওইখানে যে ট্রাফিক জ্যাম হয়ে গেছে। সো এই 110-এর থেকে আপনি ফ্রেনারে করতে 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 দেখা যাবে প্রায় 35 মিটার চলে গেছেন সামনে 1 সেকেন্ডে। এর ফলে হচ্ছে কি সামনে যে গাড়ি আছে ওকে পিছের থেকে গিয়ে তাম্পোনারে করতে পারেন। তাম্পোনারে পিছের থেকে ধাক্কা দেওয়াকে বলা হয় তাম্পোনারে। ঠিক আছে, পিছের থেকে একটা গাড়ি যখন একটা গাড়িকে ধাক্কা দেয় সেটাকে বলা হয় হচ্ছে তাম্পোনারে। তো তাম্পোনারে করতে পারেন। তো এই যে তাম্পোনারে অর্থাৎ ভেহিকুলি ফেয়ারমিট যারা নাকি ফেয়ার্ম অবস্থায় আছে তাদেরকে যেন হচ্ছে তাম্পোনারে না করেন, এই কারণে আগের থেকেই ও আপনাকে সতর্ক করে দেয় যেন আপনি উজারে প্রুডেন্সা করেন অর্থাৎ সতর্ক হন। ওকে, পই আরেকটা জিনিস এখানে শব্দ আছে ইনতাজামেন্তো। ইনতাজামেন্তো বলতে বোঝা হচ্ছে কোনো কিছু ব্লক হয়ে যাওয়া। যেমন পানির পাইপ যখন কোনো কারণে ব্লক হয়ে যায় এটাকে তাদের শাকসবজি পানির পাইপ যখন নাকি হচ্ছে কোনো কারণে ব্লক হয়ে যায় সেটাকে বলা হয় হচ্ছে ইনতাজামেন্তো। ঠিক আছে, তো এখানে যেমন বলছে ইনতাজামেন্তো del ট্রাফিক অর্থাৎ ট্রাফিক ব্লকিং হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই পানেলো দিয়ে ইন্ডিকেট করে যেন আমরা ওই জায়গাটা এভিটারে করার জন্য বা আমরা সতর্ক হওয়ার জন্য। ওকে, পই আমাদের আসে মেজদি লাভরো ইন আসিওনে। অনেক সময় আসবে এই পানেলো দিয়ে ইন্ডিকেট করে মিলিটারি মানে হচ্ছে মিলিটারি আর্মির ট্যাঙ্ক। নো, মনে রাখবো এটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে কি মাকিনা অপারেটিভ, যেই জায়গায় মেশিনের কাজের জন্য যে রাস্তার কাজের জন্য যে ভেহিকুলগুলো আছে ভেহিকুলই না মাকিনা অর্থাৎ মেশিনগুলো আছে ওরা প্রেজেন্স উপস্থিত আছে অথবা ওরা হচ্ছে মুভমেন্ট করতেছে, আমি যেন আগের থেকে সতর্ক হই। ঠিক আছে, যে এই জায়গার মধ্যে এসকাভাতরে মানে কি মাটি ওই যে খোপড়ায় ওঠানোর জন্য। তারপর হচ্ছে পালে মেকানিকে হচ্ছে আপনার রাস্তার উপরে চলটা মলটা বা মাটি গর্ত করে উঠানোর জন্য যে মেশিনটা ওইটাকে বলা হয় হচ্ছে পালে মেকানিকে। ওরা ওই জায়গার মধ্যে কাজ করতেছে বা ওদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আশ্চর্য করার জন্য যেই কান্তিয়ের যে লোকজন আছে ওরা কাজ করতেছে, ওরা মুভমেন্ট করতেছে, এগুলো সম্পর্কে যেন আমাদেরকে আগের থেকে প্রিয়া বিচারে করার জন্য এই পানেলোটা মূলত ব্যবহার করা হয়ে থাকে। যেমন আলতি পেরিকোলো সিগন্যাল নিচে আমরা পাই। ওকে, পই আমরা ইস্ত্রাদা ইজরুচ ছোলে ভোলে ওই যে যেখানে শিবুলার হওয়ার সম্ভাবনা থাকে ওইটার নিচে পিওজ্জা অথবা গিয়াচ্চোর পানেলো পাই, যেখানে আমাদের এই যে পেরিকোলো সিগন্যাল ইন্ডিকেট করে। এই যে যেমন ইস্ত্রাদা ইজরুচ ছোলে বোলের পেরিকোলো সিগন্যালের নিচে আমরা পাই গিয়াচ্চোর পানেলো অথবা হচ্ছে পিওজ্জা বৃষ্টির সেক্ষেত্রে আমাদের সবসময় বলবে যে ইন কাজ যদি পিওজ্জা যদি বৃষ্টি হয় তাহলে ওই জায়গার মধ্যে শিবুলার হওয়ার সম্ভাবনা থাকে। পাত্তিনারে অর্থাৎ আপনার স্লিপ করার সম্ভাবনা থাকে। ইসবান্দামেন্তো অর্থাৎ আপনার গাড়ি কন্ট্রোল হারায় আপনার হচ্ছে ঘষা খেয়ে বিভিন্ন দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, পই আমরা আরেকটা পানেলো পাই যেটা হচ্ছে সেইনালে দি কোর্সিয়া অর্থাৎ প্রত্যেকটা কোর্সিয়ারকে ইন্ডিকেট করার জন্য এই যে পানেলোটা ব্যবহার করা হয়। মূলত দেখা যেতে পারে বিভিন্ন কোর্সিয়ার উপরে ওই কোর্সিয়ার যেই ইন্ডিকেশন ওইটা ইন্ডিকেট করার জন্য বা ওই কোর্সিয়ারে আপনি কী ডেস্টিনেশনে যেতে পারবেন বা কোন লোকালিটিতে যেতে পারবেন এটা ইন্ডিকেট করার জন্য মূলত এই যে আমাদের এই পানেলোটা ব্যবহার করা হয়, যেটাকে বলা হয়েছে কি দেখেন যে সেইনালে দি কোর্সিয়া অর্থাৎ ওই সেইনালেকে ওই কোর্সিয়ারকে সেইনালারে সংকেতায়িত করার জন্য যে পানেলোটা ব্যবহার করা, এই পানেলোটা হচ্ছে আমার এরকম থাকে। এখন খুবই গুরুত্বপূর্ণ এই পানেলোর জায়গায় দেখা যায় ওই যে অনেক সময় আমরা একটু আগে দেখছিলাম যে ফিনের যে পানেলোটা ছোট্ট কালো করে যে ওই যে সিগনালে কোনো কিছু ফিনে হয়ে গেছে। ঠিক আছে, এই দুটার মধ্যে যে কোনো একটা দিতে পারে, দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে হচ্ছে উল্টা কথা বলতে পারে। সো মনে রাখবো যেটা নাকি ফিনে ওটার ক্ষেত্রে ওই ফিনের যে ফ্রেচাটা ওটা হচ্ছে খুব চিকুন থাকে, ফিনও থাকে। ফিনো মানে হচ্ছে চিকুন বোঝায়, আর এটা হচ্ছে মোটা, এই ক্ষেত্রে এটা ইন্ডিকেট করে আমাকে ইন্ডিকেট করে হচ্ছে কোর্সিয়া। ওকে, আমরা এখন হচ্ছে 10 মিনিট একটা ব্রেক নিব, ব্রেকের পরে আমরা আবার ফেরত আসবো। মানে আমরা 10 মিনিটের মানে এখন 8টা 10 বাজে, 8টা 20 হচ্ছে আবার ক্লাস শুরু করবো, এরপরে 20 মিনিট ক্লাস করবো, তারপরে আপনারা হচ্ছে আমরা নামাজের জন্য উপস্থিত নেবো কি। ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারটা আর বেশি একটু বাকি নাই, কয়েকটা বাকি আছে, ওটা শেষ করে দিয়ে আমরা আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সো 10 মিনিটের পরে আমরা আবার শুরু করতেছি ক্লাস, এই আর কি। ওকে, তো আমরা যদি দেখি লাস্টে যেটা ছিল আমাদের, তো কোর্সিয়ার উপরে প্রত্যেকটা কোর্সিয়াকে ওই কোর্সিয়াগুলোকে ইন্ডিকেট করার জন্য মূলত ওই যে আমাদের এই পানেলোটা ব্যবহার করা হয়। এখন গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যেটা নাকি ফিনে যে কোনো একটা সিগন্যালের কার্যকারিতা ফিনে হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু কালো করে খুব চিকুন করে দাগ দেওয়া থাকে নিচের দিকে।
আর এটা কিন্তু মোটা দাগ, এবং কুইজের যে স্কেদা, পরীক্ষার হলে যে স্কেদা, ওইখানেও দেখবেন এরকমই থাকবে। যেটা নাকি ফিন ইন্ডিকেট করে সেটা ক্ষেত্রে চিকন থাকবে, আর এটা ক্ষেত্রে হচ্ছে মোটা, এরকম ফর্মাটা থাকবে একই রকম। তো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য তৈরি করতে হবে, এবং পার্থক্যটা অবশ্যই পরীক্ষার হলে ভ্যারো ফালসের মাধ্যমে ইন্ডিকেট করতে হবে। ওকে, পই আমাদের আসে হচ্ছে আউতোকারি ইন রালেন্তামেন্তো। এটা আপনার 70% স্কেদা এক্সামের মধ্যে আসে। এটা হচ্ছে একটা আলতি পেরিকোলো, অথবা যেখানে আমাদের ওই যে সালিতা, বাম দিক থেকে যদি চিন্তা করি সালিতা উপরের দিকে উঠার, ঠিক আছে, উঠার যেই সিগনালে এটা নিচে থাকে পানেলো ইন্ডিকেট করে। নর্মালভাবে আপনারা যদি চিন্তা করেন, একদম নর্মাল যদি চিন্তা করেন, এই পানেলোটাতে কি ইন্ডিকেট করে আসলে, দেখি আপনাদের আইকিউ কি ভালো নাকি কি অবস্থা। পানেলো দিয়ে আমাদের কি কি মনে হচ্ছে আপনাদের, একজন একজন করে বলেন দেখি, যে কি মনে হয় যে পানেলোটা দিল, পানেলোটা দিয়ে না, আসলে গাড়ির গতি কমে যায় যখন এই সিচুয়েশনে গাড়ি উপর দিকে ওঠে। অনেক সময় এটার যে নর্মালি স্পিড থাকে, এই সিচুয়েশন আসলে সেটা থেকে একটু স্পিডটা কমে যায়, যার কারণে একটু ডিস্টেন্স মেনটেন করার ইন্ডিকেট করে যেন কোনো সংঘর্ষ না হয়, আই থিঙ্ক। ঠিক আছে, কারণ পানেলোটার নামই হচ্ছে আউতো কারো মানে কি একটা আউতো ভেহিকল যারা নাকি মালামাল বহন করে, আর ডিবিটুয়াল ট্রান্সপোর্ট দি কজে অর্থাৎ মালামাল বহন করার জন্য। ইন রালেন্তামেন্তো অর্থাৎ ভারী গাড়ি হওয়ার কারণে সালিতা উপর দিকে যখন উঠতেছে, তাকে হচ্ছে এই ফোর্সা দি গ্রাভিতা অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তির কারণে নিচের দিকে টানে না। তো এই কারণে সে যতই ফোর্সা নিয়ে উপর দিকে উঠতে একটু কষ্ট হয়, সে হচ্ছে রালেন্তামেন্তো ধীরে ধীরে উঠে। এই কারণে আমরা যে হালকা গাড়িগুলো যদি হচ্ছে খুব টানের উপর দিয়ে যাই, সেক্ষেত্রে তার সাথে হচ্ছে কি আমাদের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন এই যে এই জায়গার মধ্যে দেখেন, এই যে আইসা খুব ডিস্টান্সের সিকুরেসার হিসাবটা দেখা দিয়েছে, এবং বলছে যে ডিস্টান্স সিকুরেসার যদি না মানতেনারে করি, তাহলে হচ্ছে ওর পিছিয়ে দিয়ে যে এই যে দাগ দিয়ে ইন্ডিকেট হচ্ছে যে ওর সাথে হচ্ছে ইনসিডেন্টি, অথবা একটু আগে যেটা বলছিলাম তাম্পোনারে, পিছের থেকে যে ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসগুলোর জন্য এই ভিতরে করতে পারি। এই কারণে মূলত হচ্ছে পানেলো দিয়ে আমাদের ইন্ডিকেট করে দেয় যে তুমি যে সালিতার মধ্যে উঠতেছো, এই সালিতার মধ্যে হচ্ছে কোনো ভারী গাড়ি থাকতে পারে, এবং তাদের গতি কম, রালেন্তামেন্তো, তারা আস্তে আস্তে যাচ্ছে, উপরের দিকে উঠতেছে। সো তুমিও তাদের সাথে তালে তাল মিলিয়ে একই রকম একই সাথে হচ্ছে ভ্যালোসিটা মানতেনারে করো, যেন ওদের সাথে যে তোমার ধাক্কা না খায় পিছের থেকে, যেন তুমি ওকে তাম্পনারে না করো। ওকে, পই আমরা পাই বিশেষ করে হচ্ছে অবশ্যই ডিভিয়েতো দি সিগনালে, যেটা আছে ডিভিয়েতো দি সস্তার যে সিগনালে, এটার নিচে আমরা এই যে পানেলোটা পাই, যেটাতে আমাদের ইন্ডিকেট করে যে জোনা রিমোশনে। ওকে, একটু আগে যেমন বলছিল একজন যে আসিওনে মানে কি অ্যাকশন, রিয়াসিওনে মানে হচ্ছে রিয়াকশন, আর এখানে দেখেন বলছে রিমোশনে মানে হচ্ছে রিমোশন, অর্থাৎ কোনো কিছু সরিয়ে ফেলা। ঠিক আছে, তো জোনার ইমোশনে বলতে বোঝায় যে ওই জায়গার মধ্যে যে নিষেধাজ্ঞা দিছে, অর্থাৎ সস্তা করার নিষেধ, তারপরেও যদি আমি হচ্ছে আইন ভঙ্গ করি, তাহলে কি হবে, আমার ভেহিকলটাকে আউতোকারসেত্তি অর্থাৎ যারা নাকি হচ্ছে অন্য একটা গাড়িকে টেনে নিয়ে যায়, তাদের মাধ্যমে রিমোশন করবে, অর্থাৎ আমাকে সরিয়ে নেবে বা রিমোশনে করবে। অথবা এরকম হইতে পারে যে রিমোশনে না করে কি করতে পারে, আমার যেই গাড়ির যে রোয়াতা আছে, এই রোয়াতার মধ্যে গানাশা অর্থাৎ আংটার মতো কিছু একটা লাগাই দিবে, যার ফলে হচ্ছে কি আমার গাড়ি আর চালাতে পারবো না। আংটার মতো লুকে তো তালা দিয়ে চলে যাবে ওরা, চাবি থাকবে ওদের কাছে, আমি পরে হচ্ছে জরিমানা দিব, তারপর এসে খুলে দিয়ে যাবে, এরকম সিস্টেম করা থাকতে পারে। তো নর্মালভাবে আমরা মনে রাখবো যে ডিভিএতি সস্তার নিচে হচ্ছে এটা দেওয়া থাকে, ইন্ডিকেট করে যে আমরা যদি ওই জায়গার মধ্যে ভেহিকুলি সস্তা করি, তাহলে আমাদের কী হতে পারে, আমাদের এই যে কার্রো আত্রেজি মানে হচ্ছে এই যে গাড়ি টেনে নিয়ে যাওয়ার জন্য যে ভেহিকল, এটাকে বলা হয় কার্রো আত্রেজি। সে আমাদের ভেহিকলটাকে পত্তারে বিয়া করে নিয়ে যেতে পারে, অথবা আমাদের ভেহিকলের যে রুয়াতা আছে ওটার মধ্যে ব্লকও করতে পারে ট্রামিতে, অর্থাৎ কিসের মাধ্যমে, গানাশে, আংটার মাধ্যমে। এখন ডিভিএতি সস্তার যে সিগন্যাল, এটা আমরা ওদিন বলছিলাম, ডিভিএতো চ্যাপ্টার মধ্যে পড়ছিলাম যে ডিভিএতি সস্তা এবং ডিভিএতি ফেরমাতা, এই দুইটা সিগন্যালে এক ধরনের উতেন্তি, অর্থাৎ এক ধরনের রাস্তার মধ্যে যে ব্যবহারকারী আছে তাদের জন্য নন ভালে। কাদের জন্য বলছিলাম যে ওদের মানার প্রয়োজন নাই, মনে আছে? যারা যারা প্রতিবন্ধী, ecco diversamente abili। ওকে, এখন প্রতিবন্ধীরা কি গাড়ি চালাতে পারে?
না আহ, না না, তাদেরকে যারা হেল্প করে, ওকে তারা যে গাড়ি ওদেরকে সার্ভিসিও দেওয়ার জন্য যেই ভেহিকুলগুলো আছে, তার মানে ওই ভেহিকুলগুলোও হচ্ছে কি এই আইনের মধ্যে পড়বে না, ঠিক আছে। এই কারণে দেখেন এখানে একটা কথা বলছে যে 4 নম্বর কুইজটার মধ্যে, যে ইন প্রেজেন্সা de sinai raffigurato i veicoli al servizio সার্ভিস দেয় দি persone diversamente abili, যারা নাকি persone diversamente abiliকে সার্ভিস দিচ্ছে এই ভেহিকুলগুলো, এবং বলতেছে যাদের মুনীতি দেয়া আছে আপোজিত উপযুক্ত কন্ট্রাসেইনো, অর্থাৎ কন্ট্রাসেইনো মানে মনে হয় সংকেত, বিলিয়েতো দেওয়া আছে, ওই যে ব্লু কালারের একটা বিলিয়েতো থাকে গাড়ির সামনে রেখে দেয়, এই ধরনের যদি তাদের এই কন্ট্রাসেইনো দেওয়া থাকে, তাহলে ওই ভেহিকুলগুলো কি হবে না, নন পোসানো পর্তাতি, এগুলাকে তারা টেনে নিয়ে যাবে না যেতে পারবে। বা তাদেরকে মূলতাও দিবে না, ঠিক আছে। ওকে, এখন এই যে গাড়ি টেনে কোথায় নিয়ে যায়, গাড়ির শোরুমে না, নিয়ে যায় হচ্ছে কমুনের যে ডিপোজিটেরিয়া আছে, ডিপোজিট আছে, ওইখানে নিয়ে জমা রাখে, তারপরে ওইখান থেকে যেভাবে যে খালাস করে নিতে পারে। ওকে, পই আমরা পাই পানেল্লো তর্নান্তে অথবা ত্রে তর্নান্তি, বিশেষ করে হচ্ছে যে সকল জায়গার মধ্যে আমাদের কুরবা আছে, এই কুরবার যে সিগনালগুলো বা যেটাই বলেন, এই কুরবার যে সিগনালগুলো এগুলোর নিচে আমাদের এই আ অথবা বির পানেল্লো পাই আমাদেরকে ইন্ডিকেট করে ওই যে কুরবাটা, ওইটা হচ্ছে অনেক বেশি স্ত্রেত্ব, চাপানো, অনেক বেশি তর্নান্তি অর্থাৎ অনেক বেশি বাঁকানো অথবা চাপানো, যে কোনো একটা ইন্ডিকেট করে, আমাকে বলে দেয় যে ওই জায়গার মধ্যে আমি যেন সাবধানে যাই, কারণ ওইখানে যে কুরবাগুলো আছে হয়তো পারে তারা খুবই তর্নান্তি করা অর্থাৎ টার্নিং মানে বাঁকানো, অথবা ইন্ডিকেট করে খুবই স্ত্রেত্ব, অনেক চাপা। তো চাপা কুরবা দিয়ে কিন্তু আপনার জিরারে করে যাওয়া, টার্নিং করা বা তর্নারে করা খুবই ডিফিচিলে, ঠিক আছে। ওকে, এরপরে আরেকটা পানেলো পাই, যেটা নাকি শেষ একদম পানেলো, সাধারণত না, এরপর আছে ইম্পর্টেন্ট আছে, এটা আমাকে ইন্ডিকেট করে নুমেরো। কেন নুমেরো ইন্ডিকেট করে? কারণ যখন নাকি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এই ধরনের আমরা সংখ্যার হিসাব করি, সেক্ষেত্রে 2-এর পরে এরকম একটা উপরে 0 দেয়, ঠিক আছে। তো এই কারণে মনে রাখবো, এটা যখন নাকি আমাদের তর্নান্তে উনো তারপরে হচ্ছে এরকম 0-র মতো একটা থাকে গোল, ঠিক আছে, সেই ক্ষেত্রে ইন্ডিকেট করে ওই জায়গায় যে তর্নান্তেগুলো আছে, যে টার্নিংগুলো আছে, টার্নিংগুলোর হচ্ছে নুমেরো, ঠিক আছে, সেরিয়া আকারে, অর্থাৎ নাম্বারগুলো হচ্ছে প্রোগ্রেসিভা, অর্থাৎ ধাপে ধাপে প্রোগ্রেসিভো যেটা বলে, বা প্রোগ্রেসিভ পর্যায়ক্রমে সুচেসিভমেন্টে যে তর্নান্তেগুলো থাকে ওগুলো নুমেরো ইন্ডিকেট করে। ওকে, নুমেরো হচ্ছে আমাদের ইন্ডিকেট করা হয়। পই এটা আমরা পড়ছিলাম দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে, নর্মালভাবে টোটাল এটা পড়ছিলাম, যে উপরের সিগন্যালটা হচ্ছে আমাদের দ্বিতীয় সস্তা, নিচে পানেল্লো থাকতে পারে, যে পানেল্লোর মধ্যে লুনেদি এবং ভ্যানেদি ইন্ডিকেট করে, 21 থেকে 4 আমি কি করতে পারবো না, সস্তা করতে পারবো না। কেন করতে পারবো না মনে রাখবো, কিন্তু অনেক সময় কুইজে বলবে যে এই দ্বিতীয় সিগন্যালটা হচ্ছে এই যে মাক্কিনা যার ছবি দিয়ে আছে তার জন্য রিজার্ভ আতো, মনে রাখবো কোনো রিজার্ভ না, আমাকে ইন্ডিকেট করে সবার জন্য এখানে টেম্পোরানিয়ামেন্টে হচ্ছে সস্তা করা নিষেধ। কেন নিষেধ করছে? কারণ ওই সময়টায় এই যে আউটো পুলিশিয়ার যে ভেহিকুলিয়া মাক্কিনা আছে, ও আসবে ওর কার্য সম্পাদন করার জন্য, যেমন এই যে এফেতুয়াতে অপারেশনে দি পুলিশিয়া পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার জন্য কে আসবে? আউটো স্পাসাত্রিচি, ঠিক আছে, আউটো স্পাসাত্রিচি। ওকে, এই যে ঝাড়ু দেওয়ার জন্য আসবে, যেন আমরা ওই সময় ওই দিন ওইখানে সস্তা না করি। পই পানেল্লো গতকালকে আমরা ওই যে পড়ছিলাম দাঁড়ের প্রেসিয়েন্সার, যদি আমরা হিসাব করি দাঁড়ের প্রেসিয়েন্সার যে সিগন্যাল ছিল, সিগন্যালগুলোর নিচে এই পানেল্লোগুলো থাকতে পারে, যেটাতে ইন্ডিকেট করে আন্দামেন্তো দেলে ইস্ট্রাদা প্রিন্সিপালে, অর্থাৎ ইস্ট্রাদা প্রিন্সিপালের আন্দামেন্তো ম্যাপটা কি, এটা আমাকে আগেই হচ্ছে ওই দ্বিতীয় প্রেসিয়েন্সার সিগন্যাল নিচে পানেল্লো দিয়ে ইন্ডিকেট করে দেয় যে এখানে রাস্তার ফরম্যাটটা ম্যাপটা কীভাবে গেছে। যেমন মোটা দাগ যেটা আছে কালো, এটা হচ্ছে আমাদেরকে বোঝায় তোমার অবস্থান ইস্ট্রাদা প্রিন্সিপালের মধ্যে আসো, এবং এই ইস্ট্রাদা প্রিন্সিপালের মধ্যে কোন অ্যাঙ্গেলে কতটুকু দূরত্বে একটা আনুমানিক ধারণা দেয় যে কোথার থেকে হচ্ছে আমাদের ইস্ট্রাদা সেকেন্ডারিয়া অথবা ইস্ট্রাদা মিনোর ইম্পর্টান্টে এসে আমাদের সাথে ইনক্রচার করছে ইন্ডিকেট করার জন্য। তো এ কারণে নর্মালভাবে মনে রাখবো পেরফাবরে কুইজের মধ্যে স্কেদা এক্সামের মধ্যে যখন নাকি
এই প্যানেলও আসে, সেক্ষেত্রে দেখা যায় 3টা প্যানেলও একসাথেই দেয়, 3টা প্যানেলও একসাথেই দেয়, একসাথে এরকম যেই ফর্মা থাকে এই ফর্মাটা দিয়েই বলে এটা দিয়ে কি ইন্ডিকেট করে। তো আমরা মনে রাখবো এটা দিয়ে জাস্ট খালি হচ্ছে আন্দামেন্তো দেলা ইস্ত্রাদা প্রিন্সিপাল, অর্থাৎ ইস্ত্রাদা প্রিন্সিপালের যে ম্যাপটা কীরকম এটা আমাকে ইন্ডিকেট করে যে কোন দিক দিয়ে সে হচ্ছে সেকেন্ডারিয়া রাস্তা মিলতেছে এবং কোথায় হচ্ছে আমার ইস্ত্রাদা প্রিন্সিপালে কীভাবে হচ্ছে গেছে, সোজা গেছে নাকি বাঁকানো গেছে, এটা ইন্ডিকেট করার জন্য, এটা আমাকে বোঝানোর জন্য এই প্যানেলটা ব্যবহার করা হয়। এবং এই যে আ বি সি প্যানেলও এটা হচ্ছে কি যে কোনো একটা দ্বিত্ব ডিপ্রেসিয়েন্সার যে সিগনালে আছে ওইটার নিচে থাকতে পারে, সত্য থাকতে পারে। ওকে, এখন যদি এরকমভাবে দেয়, বিশেষ করে হচ্ছে বি নাম্বারটা অথবা সি নাম্বারটা প্যানেলও দিয়ে সিঙ্গেল করে দিয়ে বলল যে এটা দিয়ে এই প্যানেলও দিয়ে আমাদের ইন্ডিকেট করে কুরবা পেরিকোলোজা, না ফালসো। না ফালস, কারণ কুরবা পেরিকোলোজা দেশরা অথবা সিনিসরা কোনোটা ইন্ডিকেট করবে না। প্যানেলও দিয়ে আমাকে ইন্ডিকেট করে সোজা হিসাব আমরা মনে রাখবো যে আন্দামেন্তো দেলা ইস্ত্রাদা প্রিন্সিপালের অবস্থানটা কি বা কি ধরনের ম্যাপ, হ্যাঁ ওইখানে আমার দ্বিতীয় পেশেন্সা আছে কিন্তু অন্য যাদের হতে দ্বিতীয় পেশেন্সা নাই তারা কিভাবে হচ্ছে আসবে। এবং গতকালকে কিন্তু আবার আমি একটু বলে দিই 2-3 মিনিটের মধ্যেই শেষ করে দিব, নামাজের সময় হয়ে গেছে কোয়াজি। আমি যখন যাই তখন হচ্ছে আমার দ্বিতীয় পেশেন্সার সিগনালে পাই, ওকে, জি এবং আমার ইনক্রচো এই যে চৌরাস্তা প্রত্যেকটাই কিন্তু এই যে এটা একটা চৌরাস্তা, এটা একটা চৌরাস্তা, এটা চৌরাস্তা বললাম নর্মালভাবে ননে এরকম 4টা রাস্তা এসে মিলছে বোঝানোর জন্য যে ইনক্রচো যেখানে দুয়ে পিউডি দুয়ে ইসরাদা এসে ইনক্রচারে করে একটার সাথে ক্রস করে। তো এই যে পয়েন্টগুলোর মধ্যে আমাদের হচ্ছে দ্বিতীয় পেশিয়েন্সা, তার মানে সেক্ষেত্রে যখন ইনক্রচো ইন লেখা থাকে, ইন বলতে আমাদের কথা বলে, আমরা যাদের দ্বিতীয় পেশেন্সে আছে আমাদের কথা বলে, ওকে। যখন নাকি বলবে ইনক্রচো কন সাথে, কোন মানে কি সাথে, সেক্ষেত্রে তো আমাদের কথা বলতেছে না, আমাদের রাস্তার সাথে যারা আছে, ডান বামে যারা আছে বা যারা এসে ইনক্রচারে করতেছে তাদের কথা, ঠিক আছে। সো ইনক্রচো কন বলতে বোঝায় যে আমাদের ডান বামের রাস্তা অথবা ডানে অথবা বামের রাস্তা, তাদের ক্ষেত্রে তাদের কিন্তু কি হয়, নন আন্ন দ্বিতীয় পেশিয়েন্সা, তাদের দ্বিতীয় পেশিয়েন্সা নাই। কিন্তু যদি বলে ইনক্রচো ইন কুই, অর্থাৎ ইনক্রচো যেখানে তুমি আসো, ইন কুই ওইখানে হলে কি হচ্ছে, হ্যাঁ ওইখানে আমাদের দ্বিতীয় পেশিয়েন্সা আছে, কারণ আমাদের পুরোপুরিভাবে ইসরাদা প্রিন্সিপালের মধ্যে আমরা আছি। সো ইনক্রচো কন আর ইনক্রচো ইন কুই অথবা ইনক্রচো ইন, এই দুইটা কথা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ইনক্রচো ইন বলতে বোঝা হচ্ছে আমাদের কথা, যা অর্থাৎ আমাদের ইসরাদের প্রিন্সিপালের কথা, আর ইনক্রচো কন যখন বলে অর্থাৎ বলে আমাদের ইনক্রচোর সাথে যে রাস্তাগুলো আছে তাদের কথা। তাদের ক্ষেত্রে হচ্ছে পেশেন্সা থাকে না, তারা মিনর ইম্পর্ট্যান্তে হয়, আমরা হচ্ছে মাজ্জর ইম্পর্ট্যান্তে আমাদের দ্বিতীয় পেশেন্সা থাকে। কিন্তু তারপরেও তাদেরকে আমরা যখন ইনক্রচারে করব সেক্ষেত্রে তাদের দিকে আমাদের নজর রাখতে হবে, তারা আমাদেরকে পেশেন্সা দিয়া নোলা পেশেন্সা, অর্থাৎ তারা আমাদেরকে পেশেন্সা দিচ্ছে কিনা সেটা আমাকে কী করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এভাবে হচ্ছে আমাদের এই যে 7 নম্বর চ্যাপ্টারটা এটা শেষ হয়ে গেছে। ওকে, আমাদের গতকালকের ক্লাসের যে ভিডিওটা ছিল অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টার প্রেসিডেন্সার আঙ্কে, এই যে চ্যাপ্টারের প্রেসিডেন্সার, এই দুইটাই আমাদের চ্যাপ্টার আমাদের ফেসবুক যেই গ্রুপ আছে আদিজিত্তা বাংলা পাতেন্তা, ওইখানে আপনাদের দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন, অথবা ইউটিউবেও আমাদের দেওয়া থাকবে, ওইখান থেকেও মানে আপনারা দেখে নিতে পারবেন। প্লাস আপনাদের গ্রুপের মধ্যে হচ্ছে যার যার ইমেল অ্যাড্রেস অনুযায়ী আমার কাছে আসে আপনাদের ইমেল অ্যাড্রেস, ওরকমভাবে হচ্ছে আমরা পাঠিয়ে দিব। সেক্ষেত্রে আপনারা ওই গ্রুপের থেকে আপনাদের যে ইউটিউব চ্যানেল থাকে ওইটার যে ইমেল অ্যাড্রেস আছে ওইটার মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন। 2টা চ্যাপ্টারে আমরা পাঠিয়ে দিব, যে ভিডিওগুলো ডাউনলোড করে দিব, আপনারা হচ্ছে সবাই আপনারা এবং অন্য যারা আছে সবাই হচ্ছে দেখে নিতে পারবেন। তো যদি কোনো কারণে মনে করেন যে ওকে বুঝতে পারি না, সেক্ষেত্রে হচ্ছে ভিডিওগুলো 2টা ভিডিওই ফলো করে দেখে নেবেন এবং কমেন্ট করেন, যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে কমেন্টের অ্যান্সারও আমরা ওইখানে দিয়ে দেবো কি ইনশাল্লাহ, যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে, এই আর কি। ধন্যবাদ তাহলে।